বন্ধুরা আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটা ট্রিক্স দেখাবো। তো চলুন আগে আমি আপনাদেরকে আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাই। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনারা এই ফটোটার দিকে একটু লক্ষ্য করুন। আমি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া এই ফটোটাকে আমি এখান থেকে হাইড করব। ওকে, তো অনেকেই দেখবেন গ্যালারির ফটো ভিডিও হাইড করার জন্য বা লুকিয়ে রাখার জন্য প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তারা ইনস্টল করে ব্যবহার করে। পরবর্তীতে থার্ড পার্টি অ্যাপে কোনো ঝামেলা হলে সেই ইম্পর্টেন্ট ছবি ভিডিও অনেক সময় হারিয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি যেই ট্রিক্সটা দেখাবো, এই ট্রিক্সটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি আপনার ফোনের সমস্ত ছবি ভিডিও বা আপনি আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি হাইড করে রাখতে পারবেন আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসের সাহায্যে। ওকে, সো এই কাজটা কিভাবে করবেন? তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। বেরিয়ে আসার পর এখান থেকে আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজার অ্যাপসটাকে ওপেন করবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ফাইলের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এরকমভাবে আপনার ফোনের সমস্ত ফোল্ডার শো করবে। আপনি যেই ব্র্যান্ডের ফোন ইউজ করেন না কেন, আপনি ফাইল ম্যানেজারে এসে এরকম অপশনে আপনি চলে আসবেন। আসার পর আপনি যেই ফটোটাকে বা যেই ভিডিওটাকে আপনি হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান, ওই ভিডিওর আপনি ফোল্ডারে চলে আসবেন। এখান থেকে আমি DCIM এই ফোল্ডারে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি MIZ এই ফাইলে আমি এখান থেকে ক্লিক করলাম। আমার এই ছবিটা এই ফাইলে রাখা আছে, যার কারণে আমি এখান থেকে এই ফাইলে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি এই ফাইলটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মোর অপশন, এই মোর অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিনেম এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট ফাইল ম্যানেজারে এসে যেই ফটোটাকে বা যেই ভিডিওটাকে আপনি হাইড করে রাখতে চান বা লুকিয়ে রাখতে চান, ওই ফাইলের রিনেম অপশনে আপনি চলে আসবেন। রিনেম অপশনে আসার পর এখান থেকে আপনারা এই কার্সারটাকে আপনি এখান থেকে একদম সামনে নিয়ে আসবেন। সামনে নিয়ে আসার পর এখান থেকে আপনারা একটা ফুল স্টপ দিবেন বা একটা ডট দিবেন, যেটাই বলেন না কেন। দেওয়ার পর এখান থেকে আপনারা ওকে বাটনে একটা ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিক থেকে আবারও ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা আমার এখান থেকে কিন্তু হাইড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি, বেরিয়ে আসার পর এখন আমি যদি গ্যালারিতে যাই, গ্যালারিতে আসলে আমি এখান থেকে দেখতে পাবো যে এই ফটোটা এখান থেকে হাইড হয়ে গেছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়েছিলাম যে গ্যালারিতে যেই ফটোটা, এই ফটোটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে হাইড হয়ে গেছে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে আপনি যেই ফটোটা হাইড করেছেন বা যেই ভিডিওটা আপনি হাইড করবেন, ওই ফটো বা ওই ভিডিও আপনি পরবর্তীতে কীভাবে দেখতে পারবেন? ওকে, তো এই কাজটা করার জন্য এখান থেকে আপনি আবারও ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পর এখান থেকে আপনারা এই যে বাম দিকে ওপরে দেখতে পাচ্ছেন যে 3 লাইন্স, এই 3 লাইন্সের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিং অপশন, এই সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শো হিডেন ফাইল এই অপশনটাকে আপনারা জাস্ট অন করে দিবেন। ওকে, তো এখন কি হবে? আমি যদি এখান থেকে বেরিয়ে চলে আসি, আসার পর আমি যদি এই যে আমার ফাইলে যদি আসি, এই যে এখান থেকে আমি DCIM এই ফাইলে আসি, আসার পর এখান থেকে আমি MIZ এই ফাইলে যদি আসি, আসার পর দেখতে পাচ্ছেন যে এই ফটোটা কিন্তু এখানে আমার ফোল্ডারে শো করতেছে। ঠিক আছে, তো এখন আমি যদি আবারও 3 লাইন্সে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি সেটিংয়ে আসি, আসার পর এখান থেকে আমি যদি এই অপশনটাকে যদি বন্ধ করে দিই, বন্ধ করে দিলে কিন্তু আমার এখান থেকে এই ফাইলটা কিন্তু এখান থেকে হাইড হয়ে যাবে। ঠিক আছে, সো এভাবেই কিন্তু আপনি আপনার ফোনে যে কোনো ছবি ভিডিও বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনি কিন্তু এভাবেই হাইড করে রাখতে পারেন। ওকে, তো এই ট্রিক্সটা কিন্তু অনেক পুরনো, অনেকেই কিন্তু জানেন। তো যারা জানেন তারা তো আর জানেন, তো যারা জানেন না তাদের আশা করি অনেক বেশি কাজে লাগবে। তো আজকের মতো আমি জানাখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।